নোয়াখালীর সেনবাগ উপজেলার বকশীর হাট এলাকায় গৃহবধূ বিবি কুলসুম শিমলার মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও স্বজনরা। শুক্রবার সকালে নিহতের 4 বছরের শিশুকে সঙ্গে নিয়ে মানববন্ধনে অংশ নেন বেগমগঞ্জ উপজেলার ১৩ নম্বর রসুলপুর ইউনিয়নের শত শত নারী পুরুষ। গত ২ মার্চ সেনবাগ উপজেলার ৮ নম্বর বীজবাগ ইউনিয়নের কাজিরখিল গ্রামের কালা কাজীর বাড়িতে স্বামী ফিরোজ আলমের বাড়িতে শিমলার মৃত্যু হয়। তিনি বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামের মোহাম্মদ মানিকের মেয়ে। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে নির্যাতনের পর পরিকল্পিতভাবে শিমলাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর শিমলার 4 বছরের শিশুপুত্রকে লাশের পাশে রেখে পালিয়ে যান স্বামী ফিরোজ আলম সহ পরিবারের সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। তবে শিমলার শ্বশুরবাড়ির লোকজনের দাবি, পারিবারিক কলহের জেরে বিষ পানে আত্মহত্যা করেছেন শিমলা। মামলা না নেয়ার অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধেও। তবে সেনবাগ থানার অফিসার ইনচার্জ আবুল বাশার জানান, ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।